আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজও হাজির হলাম। তো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন, যারা পুরাতন আছেন তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আশা করি ভালো আছেন। তো প্রতিনিয়ত যেহেতু আপডেট দিচ্ছি আপনাদেরকে, হচ্ছে অনেক ভাই বলতেছে জাস্ট হচ্ছে ভাই আপনার ফ্লাইট দিচ্ছেন না কেন, ভিসা দিচ্ছেন না, ভিসা দেখাচ্ছেন না কেন? ভাই ভিসা হলে আমি দেখাবো, ভিসাটা হলেই তো আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে পূর্বে রাশিয়াতে যারা গিয়েছেন তাদের ভিডিও তো দেওয়া আছে, ফ্লাইটের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার ভিসা, পারমিট, এগুলোর মেডিকেল পারমিট, এরপর ছিল ভিসা, এগুলোর ফ্লাইট, এগুলো সব ধাপে ধাপে আপনি ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন, ঠিক আছে? তো আজকে যে নিয়োগগুলি থাকতেছে আপনার থাম্বনেল থেকে অবশ্যই আপনি কিছুটা বুঝতে পারছেন আজকে বিষয়টি, যেটি হচ্ছে রাশিয়াতে কনস্ট্রাকশন সাইটে। তো অবশ্যই লেখাপড়া জানতে হবে। লেখাপড়া বলতে আপনার লিখতে পড়তে জানতে হবে, এটা মাস্ট বি। আমি আবারও বলছি, আপনার ডিপ্লোমা কমপ্লিট না হলেও চলবে, অনার্স কমপ্লিট না হলেও চলবে, ইন্টার কমপ্লিট না হলেও চলবে, এসএসসি কমপ্লিট না হলেও চলবে, 8 পাস না হলেও চলবে। আপনি পড়তে জানেন, ইংলিশ পড়তে জানেন, লিখতে জানেন, মাস্ট বি এটা আমার হলে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আজকে হচ্ছে রাশিয়ার হচ্ছে নিয়োগ যেহেতু চলতেছে, তো রাশিয়া এটি হচ্ছে কনস্ট্রাকশন সাইটে হচ্ছে স্কিল নন স্কিলে হচ্ছে, এখানে হচ্ছে রাশিয়ার হচ্ছে ডেলিগেট হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে হচ্ছে আমার 4 জন ক্যান্ডিডেট এখানে আসতেছেন, এখনও আসেনি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাদের হচ্ছে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এখানে প্রায় হচ্ছে 500 প্লাস হচ্ছে ক্যান্ডিডেট আসছে হচ্ছে রাশিয়াতে যাওয়ার জন্য। রাশিয়াতে হচ্ছে ক্যান্ডিডেট রাশিয়া কনস্ট্রাকশন এবং স্কিল ওয়ার্ক, তো দুইটাই এখানে মিলে তারা হচ্ছে ইন্টারভিউ দিবে। তো এখানে হচ্ছে সব হচ্ছে ক্যান্ডিডেট সিরিয়াল ওয়াইজ, লাইন ওয়াইজ সবাই এখানে আছেন, নাম্বার ওয়াইজ তাদেরকে ডেকে ডেকে একজন ভিতরে ঢুকে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে। তো দেখুন এখানে কত পরিমাণে মানুষ এসেছে যে বলার বাহিরে, যেহেতু আমি বলেছি 500-এর উপরে, ঠিক আছে? 500 মেবি 9 জনের মতো আসছে, হয়তো কয়েকজন এখানে আবার কয়েকজন আসেনি। সিরিয়াল হচ্ছে 590 জন। অনেকে এখানে কিন্তু সবাই হচ্ছে ইন্টারভিউতে টিকে নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা এখানে দেখুন জিরো ওয়াইজ একজন একজন করে বের হচ্ছে, আসতে এখানে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, তাকে হচ্ছে ভিতর থেকে সেই ইন্টারভিউ এখানে জিজ্ঞাসাবাদের পরে এখানে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে। দেখতেই পারতেছেন প্র্যাকটিক্যালি এখানে সব ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আপনার কনস্ট্রাকশন সাইডের কাজের মোটামুটি ভালো অভিজ্ঞতা থাকতে হবে। হচ্ছে আমি প্লাস্টারের কাজ করছি, এরপর হচ্ছে আমি ইলেকট্রিক্যাল প্লাস্টারের কাজ করছি, হচ্ছে কনক্রিট মিক্সচার করছি, এরপর হচ্ছে টাইলস মেশিনে কাজ করছি। এই ধরনের অভিজ্ঞতাগুলো অবশ্যই আপনার জানতে হবে, আগে বলে নিলাম। তো ইতিমধ্যে হচ্ছে যারা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে যারা ভালো ভালো আর কি ভালো ভিসার জন্য আর কি অথেন্টিক ভিসা খুঁজতেছিলেন, ইনশাল্লাহ আশা করি আমি আপনাদেরকে অথেন্টিক এখন আমি বলবো না, কারণ হচ্ছে আমি যখন আপনাদেরকে ভিসা বা ফ্লাইট আবার নতুন করে না প্রমাণ দেখাচ্ছি, যারা নতুন আসছেন, যারা পুরান তারা তো অবশ্যই তারা ফাইল জমা করেছেন, অ্যাডভান্সও করেছেন, বাট হচ্ছে যারা নতুন আপনাদেরও একটা চোখের দেখতে হবে। পূর্বের প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, এখন হচ্ছে ফিউচারে অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখাবো। তো ইনশাল্লাহ সেই আশাবাদী। তো হচ্ছে কনস্ট্রাকশনে যেসব কাজগুলো থাকতেছে, রাজমিস্ত্রি অবশ্যই কম বেশি ভালো জ্ঞান থাকতে হবে আপনাদেরকে। তো যারা এই কাজে অভিজ্ঞতা আছেন কম বেশি, আপনার 1 বছর 2 বছর তাও চলবে ইনশাল্লাহ। বয়স সর্বোচ্চ 45 পর্যন্ত, আমি মনে করি 45-এর নিচে হলে বেশি ভালো। আর যদি যারা হচ্ছে 40, 42, 41, 42, 43 হয়েছে, তারা আমি মনে করি খুব শীঘ্রই আজকের মধ্যে ফাইল জমা করতে হবে। তো ইতিমধ্যে হচ্ছে কাজ চলমান। তো আজকে আলহামদুলিল্লাহ একটি ডেলিগেট হয়েছে, তো ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউতে হচ্ছে আমার 4 জন লোক তো অনেকগুলো, মূল হচ্ছে আমার যে 4 জন, আর বাকিগুলো হচ্ছে আমার অন্য এজেন্সি এবং এজেন্টের লোক ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে যে ইয়েগুলো ছিল, আজকে আমার টোটাল মেন যে ক্যান্ডিডেট নো ইন ফ্লাইওয়াল থেকে বা ভিডিও দেখে যারা আসছিলেন, তাদের মধ্যে হচ্ছে আজকে 3 জন সিলেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। 3 জনের মধ্যে হচ্ছে একজন ওয়েটিংয়ে ছিল, দেন সেও টিকে গিয়েছেন। মানে তিনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ কনস্ট্রাকশনে করেছিলেন, বাট
করতে এখন পারেননি, মানে প্র্যাকটিক্যাল ইন্টারভিউর সময় দেখা গেছে ওনার একটু প্রবলেম হয়েছে, সেক্ষেত্রেও চিঠি পারেনি। তো ইনশাল্লাহ সে তারও কমপ্লিট করে দিয়েছি। তো ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে খুব শীঘ্রই তাদের মেডিকেলও চলে আসবে, মেডিকেল এবং মেডিকেল রিপোর্ট আপনারা দেখতে পারবেন। তো যারা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের অভিজ্ঞতা আছে দীর্ঘদিন যাবত এবং লিখতে জানেন, পড়তে জানেন, ইন্টারভিউতে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে দিতে হবে আপনার নিজের বায়োডাটা, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা কোথায়, আপনার হচ্ছে পেশা কি, এইগুলো সম্পূর্ণগুলো ইংলিশে লেখার ধারণা থাকতে হবে, জানতে হবে। নিজের নামও যে সিগনেচার করতে পারে না ভাই, তারা আমি মনে করে আসবেন না, দয়া করে আসবেন না প্লিজ। হচ্ছে যারা হচ্ছে মোটামুটি শিক্ষিত, কাজ জানেন, কাজ করতেছেন রানিং, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, এরপর হচ্ছে মেশন হেল্পার, এগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য স্বাগতম। তো ইতিমধ্যে হচ্ছে কালকে ইনশাল্লাহ 8ই অক্টোবর হচ্ছে ডেলিগেট হবে আবারও। তো ইতিমধ্যে হচ্ছে যারা আজকের মধ্যে কালকের মধ্যে ফাইল জমা করবেন 10টার মধ্যে, ইনশাল্লাহ অবশ্যই সরাসরি যদি ফাইল জমা করতেছেন অবশ্যই সরাসরি উত্তরা নিকুঞ্জতে চলে আসবেন। আমাদের ডেলিগেট হচ্ছে উত্তরা নিকুঞ্জতে চলে আসবেন। উত্তরা নিকুঞ্জতে আপনি চলে এসে আমাকে ফোন দিবেন, আমি রিসিভ করব। উত্তরা নিকুঞ্জ বিআরটির পাশে যে পেট্রোল পাম্প, সেখানে এসে আমাকে কল দিলে হবে। নিকুঞ্জ 2 উত্তরা সেক্টর নিকুঞ্জ 2 এয়ারপোর্ট রোডে, আবারও বলছি নিকুঞ্জ 2 এয়ারপোর্ট রোডে হচ্ছে নিকুঞ্জ 2, আপনার রোড নাম্বার হচ্ছে 1, টানপাড়া, এলাকার নাম হচ্ছে টানপাড়া। যে এলাকা সেন্টারটি সেটা হচ্ছে টানপাড়া। আপনি সেন্টারের নাম করলে আপনি চিনবেন না, এই জন্য আমি এলাকার মহল্লার নামটি আমি আগে আপনাকে উল্লেখ করলাম, টানপাড়া এলাকা। তো যারা হচ্ছে সরাসরি ডেলিগেট অপশনে এসে ফাইল জমা করতে চান, কিন্তু তার আগে হচ্ছে আমাকে পিডিএফ দিতে হবে, আপনার পাসপোর্টের পিডিএফটা দিতে হবে। এটার অগ্রিম অ্যাডভান্স নিব না ইনশাল্লাহ, এটার অগ্রিম অ্যাডভান্স নাই, যেটা অগ্রিম অ্যাডভান্স থাকবে এটা হচ্ছে মেডিকেলের পরে অ্যাডভান্স নেওয়া হবে। তো ইতিমধ্যে হচ্ছে যারা ফাইল জমা করতে চাচ্ছিলেন খুব শীঘ্রই যোগাযোগ করুন, তো